বালিয়াডাঙ্গিতে রাতের আধারে তেল বিক্রির অভিযোগ উঠেছে মেসার্স লাহিড়ী ফিলিং স্টেশনের বিরুদ্ধে। মোহাম্মদ সাইফুল ইসলামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় মেসার্স লাহিড়ী ফিলিং স্টেশনের বিরুদ্ধে রাতের আধারে জ্বালানি তেল বিক্রির অভিযোগ উঠেছে পরিচালক মোবারক হোসেনের বিরুদ্ধে। গতকাল দিনের বেলায় লোক দেখানো তেল বিক্রি করে রাতের আধারে অকটেন পেট্রোল অবৈধ পন্থা ও জারকিনে তেল বিক্রি করার অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদ বালিয়াডাঙ্গি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল বারেক। মানে এই লাইনি পাম্পে তেল দেওয়ার একটা অনিয়ম এখানে শুরু হয়েছে। একবার বলতে চেয়েছিলেন যে যাদের গাড়ির লাইসেন্স আছে তারা তেল পাবেন, অন্যরা পাবেন না, আপনারা চলে যান। তারপরে আমরা চলে যাওয়ার পথে আমাদের ধরে আজকে আমার অনেককে জরিমানা করছে এবং তিনি বলেন, গতরাত আনুমানিক 2টার সময় আমাকে একজন তেল অবৈধভাবে বিক্রি হচ্ছে এমন তথ্য দিলে আমি সাথে সাথে সেখানে এসে দেখি একজনকে 2900 টাকার তেল দেওয়া হচ্ছে এবং আরও 2-3 জন জারকিনে তেল নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা না মেনে রাতের অন্ধকারে অকটেন পেট্রোল অধিক মুনাফা করার জন্য চওড়াভাবে বিক্রি করছে। হ্যাঁ এখনো আছি, আমার 300 টাকা দিবে না, 10 জন দাঁড়াও। এর মধ্যে একটি প্রাইভেট কার, 24 লিটার অকটেন ও 15টি মোটরবাইকে 1000 টাকা করে বিক্রি করা হয়। কয়েকজন ভুক্তভোগীরা জানান, আমরা সারা রাত এখানে থাকলাম। লাহিড়ী ফিলিং স্টেশন পরিচালক মোবারক হোসেন আমাদের সামনে ট্র্যাক অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসানুল হকের নির্দেশনা না মেনে প্রতি জারকিনে 20 লিটার করে অকটেন বাড়তি রেটে বিক্রি করে। তখন দিল, আবার ব্রেক করে রাখছে কেন? গত রাতে যে তেলটা পাচার হয়েছে, এই পাচারের কারণে কি আজকে এই সমস্যাটা নাকি মনে হয়? সকাল থেকে দিছিল, আবার কিছু বন্ধ রাখছে। তেল এখন নাই বলতেছে না, বলতেছে দিবে না, মানে রাতে পাচার। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের উপর চড়াও হয় লাহিড়ী ফিলিং স্টেশনের পরিচালক মোবারক হোসেন ও তার কর্মচারীরা। এর মধ্যে আমরা উপজেলা গণমাধ্যম কর্মীদের ফোনে বিষয়টি অবগত করলে গণমাধ্যম কর্মীরা লাহিড়ী ফিলিং স্টেশনে এসে পৌঁছালে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে পাম্প কর্তৃপক্ষ পালিয়ে যায়। এ বিষয়ে লাহিড়ী ফিলিং স্টেশনের পরিচালক মোবারক হোসেন এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে মোবাইল ফোন অফ পাওয়া যায়। এছাড়াও তেলবাহী লাহিড়ীর হেলপার পাম্প কর্তৃপক্ষের অফিসে অন্ধকারে নির্জন স্থানে বসে থাকা অবস্থায় পাওয়া গেলে সেই ব্যক্তি ও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি। কিভাবে হ্যাঁ কি ফাইজলামি শুরু করেন? ভুক্তভোগীরা জানান, আমরা লাহিড়ী ফিলিং স্টেশনের লাইসেন্স বাতিল সহ এবং রাতের আধারে যাতে তেল বিক্রি করতে না পারে এজন্য জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আহ্বান করেছি। রাশেদুল ইসলাম, উত্তরের নিউজ ডেস্ক।